নমস্কার, আপনারা দেখছেন এসএস স্টার নিউজ। আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক আজকের খবর। প্রাপ্তি উদ্যোগে হারানো মোবাইল ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে প্রাপ্তি প্রকল্পের মাধ্যমে প্রায় 500 জনের হাতে তাদের হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে। দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে খুশি মালিকেরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের হারানো জিনিস উদ্ধার করে দ্রুত ফেরত দেওয়াই প্রাপ্তির মূল উদ্দেশ্য। একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মীদের সন্তানদের ভালো ফলাফলের জন্য 16 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। পুলিশ সুপার বিশপ সরকার জানান, এই দুই উদ্যোগেই সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং পুলিশ জনতার সম্পর্ক আরও দৃঢ় হয়। শেখ সাবির আলুর রিপোর্ট, এসএস স্টার নিউজ, বিষ্ণুপুর। দেখুন, পুলিশিংটা তো শুধু ইলেকশন ওরিয়েন্টেড ব্যাপার নয়। এটা আছে যে ইলেকশনের সময় হয়তো আমাদের দায়িত্ব কিছু বেড়ে যায়, বাট পুলিশিংটা যেটা আছে আমাদের এটা সারা বছরের ব্যাপার, সর্বক্ষণের ব্যাপার। তো মানে আমরা যে এই মোবাইল ডিস্ট্রিবিউশনটা করলাম, এটার মাধ্যমে আমাদের এই মেসেজটাই আমরা দিতে চাই যে মোবাইল হারালে পাওয়া যায়, এবং যখনই কোনো মোবাইল হারাচ্ছে তার পিছনে কিন্তু আমাদের কেউ না কেউ লেগে থাকছে এই জিনিসটাকে পাওয়ার জন্য। তো এই যে আমাদের জেলা পুলিশের তরফ থেকে যে একটা কল গেল তাদের কাছে, এই আপনার মোবাইলটা ফেরত পাওয়া গেছে, তো এটা হচ্ছে আমরা একটা হাত বাড়িয়ে দিলাম, আমরা এক কদম বাড়িয়ে দিলাম। এবং সবসময় আমাদের একটা ইচ্ছা থাকবে যে যিনি আজকে মোবাইলটা পেলেন, যিনি প্রাপক হলেন, তিনিও সেই আমাদের বাড়িয়ে দেওয়া হাতটা ধরবেন। তার কাছে তো আর কিছু হোক না হোক আমাদের জেলা পুলিশের কন্ট্রোল রুমের ফোন নাম্বারটা গেল, তো আমরা এটাই আশা করবো যে মানে সে যখন তার আশপাশে কিছু দেখতে পাবে, তখন অন্তত আর কোনো নাম্বার যদি নাও পায়, সে কন্ট্রোল রুমে ফোন করে সে আমাদের জানাবে। এটাই কতগুলি মোবাইল আছে ফেরত দেওয়া হলো টোটাল? আজকে টোটাল 402খানা মোবাইল ফোন ফেরত দেওয়া হলো। স্কলারশিপ এটা যেটা আছে, এটা একদমই শুধুমাত্র আমাদের যারা পুলিশ পার্সোনাল আছে, তাদের যারা ছাত্রছাত্রী মানে ছেলেমেয়েরা আছে, তারা তাদের কৃতিত্বের জন্য এটা পেয়েছে। এটা মোট আমাদের 26 জনকে আজকে চেক তুলে দেওয়া হলো বিভিন্ন অ্যামাউন্টের। থ্যাংক ইউ স্যার। করছি কারণ আপনাদের মধ্যে যারা বসে আছে সব বিভিন্ন ধরনের পেশা থেকে মানুষ এসছে। কারুর মোবাইলটা, এটা খুব মজার বিষয়, কারুর মোবাইল 5000-এর, কারুর মোবাইল 1 লাখের। এখানেও একটা খুব কোনো বৈষম্য নেই আর কি। সব ধর্মের মানুষ আছে, সব পেশার মানুষ আছে, সব অর্থনৈতিক অবস্থানের মানুষ আছে। আমাদের ক্ষেত্রেও তাই, আমাদের পুলিশ পরিবারেও আমরাও এই আপনাদের মধ্যে থেকেই উঠে এসেছি। তো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হয় না যে আমরা প্রত্যেকে আপনাদেরকে খুব ঘৃণার চোখে দেখি এবং সুযোগ পেলেই যেন আপনাদেরকে নিপীড়ন নির্যাতন করব, এরকম একটা বিষয়। আবার উল্টো দিক থেকে আপনারাও ভাবেন পুলিশ মানেই যেন একটা বিরাট কি শ্রেণী শত্রু, একটা আমাদের শত্রু বেসিক্যালি। এটা পরপর বাড়ছে, খুব ক্ষতি হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে। আমাদের মধ্যে প্রচুর আছে এই মানসিকতা, বাজি করে, ডাক্তারও তাই করে, ব্যাংকারও করাপশন করে, সব প্রফেশনে আছে, এমনি পুলিশেও আছে। এটা একদম অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনাকে নিজের পরিবারের মতো মনে করে আমার কোনো একটা কনস্টেবল, কোনো একটা অফিসার আপনাকে বুকে করে আগলে রেখে হসপিটালে নিয়ে যায়, পুলিশই করে, করোনার সময়ও তাই করে। আমাদেরও ক্ষেত্রেও সেই মানসিকতাটা থাকে যে এই বাচ্চাটা, এইটার উপর তার পড়াশোনাটা আছে, মোবাইলটা ফেরত দিতে পারলে আমার বাড়িতেও যে বোনটা আছে যেমন খুশি হবে, সেই মেয়েটাও সেরকম খুশি হবে। আমি আশা করবো যে আপনারা খুব খুশি হয়ে যাচ্ছেন, যেটা প্রত্যাশার বাইরে থেকে হয় সেটা মানুষকে অনেক বেশি খুশি দেয়। আপনারা কেউ ভাবেননি, তিনি খুশি হয়ে যাচ্ছেন। তো এটা একটু মাথায় রাখবেন, আগামী দিনে যদি এটা আমরা বাড়াতে পারি, আপনিও যদি সম্মান ভালোবাসা দেন আমাদের সহকর্মীদের প্রতি, আপনিও রিটার্নে বেশি পাবেন। আগামী দিনে একটুখানি আমাদের নিজেদের মধ্যে যেটা আছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং পুলিশের মধ্যে এই বিশ্বাসটা, পারস্পরিক শ্রদ্ধাটা একটু বাড়ুক। দেখবেন আমাদের পরিবারেরও যারা রাস্তায় থাকে, কাজ করে, তারা অনেক বেশি ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে নিজেদের মনে করে করবে। এটা অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে। কি মোবাইল ছিল? আমার রিয়েলমি। কতদিন আগে হারিয়েছে? প্রায় 6 মাস আগে, মানে 2000 মানে এপ্রিল, মানে 25 এপ্রিল মোবাইল মাসে। হারানোর পর আপনি কি আশা করেছিলেন এরকম ভাবে ফিরে পাবেন? না স্যার, এরকম আশা ছিল। প্রায় এক সময় আমি থানায় গিয়েছিলাম, ঠিক আছে, ডিজি করেছে, ডায়েরি করেছিলাম, তারপর অনলাইন করেছিলাম। আশা প্রায় মানে
অনুভব করেছিলাম যে আমি পাবো, ঠিক আছে, তারপর আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপর স্যার আমি খুব এখন আনন্দিত এবং খুশি। আজ খুশি। হ্যাঁ স্যার, আর আজ খুব অত্যন্ত খুশি। প্রশাসনকে ধন্যবাদ। হ্যাঁ, প্রশাসনকে আমি খুব আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনার নাম? সাহেব মন্ডল, কোথা থেকে আসছেন? ডায়মন্ডহারবার। কতদিন আগে মোবাইল হারিয়েছে? প্রায় 6 মাস আগে। আজকে মোবাইলটা কিভাবে পেলেন? আর এই এসপি অফিস থেকে ফোন করেছিল কালকে। আজ কতটুকু খুশি আপনি? ভীষণ খুশি। কি মোবাইল ছিল আপনার? আমার পোকো M4 Pro। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ SS স্টার নিউজ।